নেতৃবৃন্দ আজকে ইতালিতে এসে তারা কিভাবে এখানে স্মারকলিপি দেয়, তারই প্রতিবাদে আজকে ইতালি বিএনপির নেতৃবৃন্দ আমরা এখানে আমাদের রাষ্ট্রদূত মহোদয়ের কাছে এসেছি যে কেন তারা কিভাবে এখানে আসলো। তারা আমাদেরকে বলছে ঘটনাটা কিভাবে হয়েছে, কেন হয়েছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে বলতে চাই, আর যেন কোনোদিন কোনো আওয়ামী লীগের কোনো প্রেতাত্মা কোনো নেতৃবৃন্দ যেন এই দূতাবাসে এসে কোনো প্রকার আমার দেশের জন্য, আমার দলের জন্য কোনো সাংগঠনিক কার্যক্রম যেন এখানে কোনো প্রকার প্রস্তাব নিয়ে আসতে না পারে। তারাই ব্যবস্থা আপনারা এখানে দলীয় কোনো কর্মকাণ্ডে দূতাবাসে পা দিতে পারবেন না। আমাদের প্রেসিডেন্ট বলে গেছে যে আমরা এটা প্রতিহত করব এবং প্রতিরোধ করব ইনশাআল্লাহ। এবং তাদের আমরা যে বিগত সরকার আওয়ামী লীগ প্রাচীর সরকার যেখানে যে প্রপত্তা যারা এখানে ছিল ওদের যেন ভবিষ্যতে ওদের ব্যাপারে ওনারা যেন কোনো ব্যবস্থা নেই, এই ব্যাপারে আমাদের সাথে ওনাদের কথা হয়েছে। যে স্মারকলিপি প্রদান করতে এসেছিল সেই দুষ্কৃতিকারীদের আগামীতে যে অ্যাম্বাসির মাটিতে ঠাঁই না হয় এই বিষয়ে আমরা প্রতিবাদ জানার জন্য আমরা এই রাষ্ট্রদূতের কাছে আমরা এসেছিলাম। এই স্বৈরাচার ফ্যাসিস্ট এই আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো এখতিয়ার নাই, বাংলাদেশের মানুষ যাদেরকে বাংলাদেশ থেকে সারা জীবনের জন্য বিদায় করে দিয়েছে, তারা কোনোভাবেই যেন বিদেশের মাটিতেও কোনোভাবে তাদের কোনো কার্যক্রম যেন পরিচালনা করতে না পারে, সেই কারণে আমরা আজকে আমাদের রাষ্ট্রদূতের কাছে আমাদের সেই আশা প্রত্যাশা রাখছি। আমরা আশা করব সামনে ভবিষ্যতে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার, এই আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ করে তারা যেন এই দূতাবাসের আশেপাশে না আসতে পারে। সেই জন্য আমরা দূতাবাসের কর্মকর্তাবৃন্দ বলেছি যখন যেখানে দরকার বাংলাদেশ জাতীয়বাদী দলকে স্মরণ করবেন, আমরা ইনশাল্লাহ হাজির হব। সকলকে ধন্যবাদ সকলকে।